এটা হচ্ছে এলাচ গাছ। মাশাআল্লাহ দেখেন এটার বয়স হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু এখনো পর্যন্ত আমরা গাছটাতে ফল পাই নাই। গাছটা অনেক ঝোপালো হয়েছে কিন্তু এখনো ফল আসে নাই। দেখা যাক এই সিজনে ফল আসতে পারে হয়তোবা, কারণ অনেকটাই বড় হয়েছে গাছটা। এই যে দেখেন, আমাদের বাড়িতে আরও অনেক রকম ফলের গাছ আছে, চলেন আপনাদের সেইগুলো দেখায় আর কি। দেখেন আমাদের বাড়ির এরিয়া এটা। মাশাআল্লাহ দেখেন আমাদের এখানে যে গাছগুলো আপনাদের দেখায় আর কি, যে আমরা কি কি গাছ এখানে লাগাইছি। যদিও এগুলো খুব একটা পরিকল্পনা করে লাগানো হয় নাই, কিন্তু তারপরেও গাছগুলো এক বছরের ভিতর মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এটা হচ্ছে আমাদের যে থাই পেয়ারা, এটা আমরা প্রুনিং করেও মানে একে সামলাইতে পারতেছি না, এত বড় হয়ে যাচ্ছে আর কি। মাটিতে আর রোদ তো এখানে সকাল থেকে রোদ হয়, তো সেক্ষেত্রে গাছগুলো একটু বেশি মানে মোটা তাজা হচ্ছে আর কি। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আর একটা থাই পেয়ারার গাছ। আমরা হচ্ছে গাছগুলো এখন মুকুল আসার টাইম, তো এই যে আমাদের পেয়ারা গাছ বলেন, তারপর আম গাছ বলেন, এই আম গাছগুলোর হচ্ছে এই যে আমরা গোড়াগুলো এইভাবে মানে গোড়াগুলো মানে খুঁচে মাটিটা আমরা হচ্ছে সার দিয়ে দিছি, যাতে করে হচ্ছে ওদের মুকুল আসার টাইমটাতে প্রপারলি ওদের সার ভিটামিনের কোনো ঘাটতি না হয়, এই জন্য আর কি। আমরা হচ্ছে এখানে ভিয়েতনামের নারকেল বলে আমাদের দুইটা চারা নিয়ে আসছিলাম নার্সারি থেকে। এখন দেখা যাক আসলে আমরা এখানে কয়দিনে নারকেল পাই। ছোট একদম ছোট চারা নিয়ে আসছিলাম, তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই যে দেখেন, আর এইগুলো হচ্ছে কলমের আমের চারা। এইগুলোতে আমরা গতবার আম পাইছিলাম অল্প কিছু পরিমাণে, তখন গাছটা এত ঝোপালো ছিল না। এখন তো মাশাআল্লাহ গাছগুলো অনেক ঝোপালো। এই যে সবগুলো গাছের গোড়ায় হচ্ছে আমরা সার দিয়ে দিছি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে আমাদের কুল গাছ। এই কুল গাছে যে পরিমাণে কুল ধরে আমি দেখাই আপনাদের। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, মানে একদম ওই যে চাষ করে যেভাবে ওই পরিমাণে আসলে এই কুল গাছে এত পরিমাণে কুল ধরে। এখন তো মাত্র ছোট ছোট, অনেকটা পাতার রঙের মতো রং, এই জন্য বোঝা যাচ্ছে না অতটা। তারপরেও দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা শাখায় এত পরিমাণে কুল ধরে আছে। এই কুল আসলে আমরা নিজেরা খেয়ে, পাড়া প্রতিবেশী খেয়েও শেষ করা যায় না। তারপরে চলেন ওই দিকে দেখাই আপনাদের। এই দিকে হচ্ছে এই যে এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। ওদের এখন পাতা পড়ে যায়, তো এই জন্য আর কি পাতার রঙটা এমন হয়ে গেছে। এই পাতাগুলো এখন ঝরে যাবে, একদম ঝরে যখন নতুন পাতা বের হবে তখন আর কি এরা নতুন ফুল নিয়ে বের হবে। এই যে এটা হচ্ছে আমড়া গাছ। এই আমড়াটা হচ্ছে মিষ্টি আমড়া, টক হয় না। এখানে হচ্ছে আমাদের আমের একটা চারা আছে। এটা হচ্ছে ওই যে আমি নামটা ভুলে গেছি আমের জাতটা। আর এটা হচ্ছে লিচু গাছ। এটা হচ্ছে যে আমরা মুজাফফর লিচু বলি যেটা, এটাও গতবার লাগানো, এবার মাশাআল্লাহ একটু ঝোপালো হয়েছে। আর এইদিকে এই যে আমাদের সেই ব্রাহ্মা মুরগির যে বাচ্চাগুলো, ওই যে ওরা ঘুরে বেড়াচ্ছে এখানে। চলেন ওইদিকে আমাদের আরও কিছু গাছ আছে সেগুলো দেখাই। এটা হচ্ছে চায়না কমলা আছে না, ওই যে ছোট ছোট হয় আর কি, সেই কমলা গাছ। এটা কমলা হয়েছিল, আমরা হচ্ছে কয়েকদিন আগে এটা হারভেস্ট করছি, কমলা হয়েছিল। আর এটা হচ্ছে ওই যে সফেদা বলে, সফেদা ফল। দেখেন এটা মানে আমরা এটা হারভেস্ট করছি কয়েকদিন আগেই, মানে বড় বড় হয়ে গেছিলো সেইগুলো। এটা দেখেন, এটা মাত্র 1 ফিট উচ্চতার একটা চারা নিয়ে আসছিলাম। এখন এটা দেখেন কেমন দানবে পরিণত হয়েছে, মাশাআল্লাহ। এবং এই ফলগুলো দেখেন অনেক বড় বড় সাইজের, দেখছেন এই যে।
দেখেন এই যে ডিম আকৃতির অনেকটা দেখতে, পুরা গাছ ভর্তি হচ্ছে ফল আছে। এই যে এই ডালগুলো বেঁধে রাখা হয়েছে চেপে, এই জন্য বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু প্রত্যেকটা ডালে একদম নিচ থেকে এই ডালগুলো বেঁধে রাখা হয়েছে দেখে, তা নাহলে এই ডালগুলো ছাড়লে এই মাটি পর্যন্ত এসে পড়ে। এই যে সব ডালে ডালে হচ্ছে ফল, ওই যে দেখেন এদিকে থোকায় থোকায় ধরছে। এই ফলগুলো মানে থোকা আকারে আকারে ধরে, এই যে দেখছেন। কিন্তু আরেকটা জিনিস দেখাবো আপনাদের, এখানে ছিল একটা সাপ, ওই যে গাছে ঘুরে বেড়ায়, চলে গেছে। ওরা অবশ্য ক্ষতি করে না, বিষধর না। আর এখানে এই যে আমাদের ড্রাগন, এখানে প্রচুর ড্রাগন হয় এই গাছগুলোতে। এটা হচ্ছে লাল ড্রাগন, মানে ভিতরে যে লাল রঙের থাকে ওই ড্রাগন আর কি। এখানে একটা আছে, এখানে একটা ঝাড় আছে। কিছু কাটিং আমরা হচ্ছে এখানে নিচে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সুবর্ণরেখা, যে আমের জাত, যে ছোট ছোট অনেক লাল লাল হয় সেই জাত এটা। এটারও গোড়াটা আমরা সেভাবেই করে দিছি। এই যে এটা দেখেন, এটা হচ্ছে মিষ্টি জলপাই গাছ। দেখেন কত বড় হয়েছে বাবা, প্রায় 15 ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে। এটা নিয়ে আসছে, এটা আমরা লাগাইছিলাম প্রায় 3 ফুটের কাছাকাছি, ছোট একটা গাছ। তবে এটাতে আমরা এখনও ফল পাই নাই, দেখা যাক, আশা করি এবার হয়তোবা ফল পেতে পারি। আর এটা হচ্ছে আমাদের চেরি গাছ, এটা থাই যে চেরি আছে ওই চেরি ফলের গাছ এটা। এটাতেও এখনও ফল আসে নাই। পাশাপাশি এখানে আছে জামরুল গাছ, এটা হচ্ছে লাল জামরুল, মানে ওই যে বড় বড় লাল এক ধরনের জামরুল হয় না, এটা হচ্ছে সেই গাছ। এটা গতবার থেকে আমাদের ফল দিচ্ছে মাশাল্লাহ। এত মিষ্টি হয় এই জামরুলগুলো, আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না, বোঝানো সম্ভব না, মানে এত পরিমাণে মিষ্টি হয় এই জামরুলকে। এটা হচ্ছে 12 মাসি একটা গাছ, 12 মাসি হচ্ছে এখানে ফল হয়। এই যে দেখেন, এই যে ফুল আসছে দেখছেন, এখন কিন্তু সিজন না, ফুল আসছে। এবং এই জামরুলগুলা, মানে এই ফুলে যে জামরুলগুলো হবে, এইগুলো হবে প্রচণ্ড মিষ্টি। আর একটা এই যে কদবেল গাছ, এটাতে আমাদের ফুল হয়, ফলও হয় মাশাল্লাহ। এই যে 1 বছরের ভিতর আমাদের এই গাছগুলো এত ঝোপালো হয়ে গেছে। পাশে হচ্ছে আমাদের আছে চালতা, এই যে দেখেন এই গাছটা অনেক সুন্দর। আমার কাছে এটা ফল না হলেও মানে গাছের পাতাগুলো এত সুন্দর দেখেন, মানে পাতাগুলো দেখতেই মন চায় এদের। কি সুন্দর কারুকাজ করা একটা পাতা। চালতা, এটা একটা শিউলি ফুল গাছ। এই যে এখানে আমাদের গেট তৈরি হবে বাড়ির এই বরাবর, গেটের পাশে লাগানো শিউলি ফুলের গাছ। ফুল ফোটে আর কি রাত্রে, ওই যে ফুটে আছে 2-1টা। আর এবার দেখাবো এই বরাবর হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা তৈরি হবে আর কি। এখানে এই যে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বরাবর আপনারা দেখতে পাচ্ছেন, এই বরাবর রাস্তা হবে, পাশ দিয়েই গাছগুলো থাকবে। এবার চলেন আপনাদের মজার একটা জিনিস দেখাই। আমাদের লেবু গাছে মাশাল্লাহ কি পরিমাণে লেবু ধরছে। এই যে দেখেন, দেখেন লেবুগুলো সাইজ দেখছেন, আমার হাতে ধরতেছে না, এত বড় বড়। এবং এইগুলোতে প্রচুর পরিমাণে রস হয় এবং তেমন মানে সুঘ্রাণ এই লেবুগুলাতে। এই যে দেখেন, দেখছেন এরকম এই এই সব চতুর্দিকে। এই যে আমি দেখাবো আপনাদের, ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখেন, মানে যেগুলো সবুজ রঙের এইগুলো হয়তো বা ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে লেবু গাছে ধরে আছে। এই যে দেখছেন, মানে যেদিকে যাবেন এখানে শুধু লেবু আর লেবু। এই যে থোকায় থোকায় ধরে। হ্যাঁ, এটা 12 মাসকাল, এটা শুধু এই সিজনে দেখতেছেন না, এটা 12 মাসকালই এইভাবে ধরে। এই যে মানে এগুলো খেয়ে পারা যায় না, মানে লোকজনদের দিয়ে। এই যে দেখেন একটা পেকে আছে, এই যে দেখছেন, এই যে কত বড় বড়, যেগুলো মানে থোকা বাদে যেগুলো একটা একটা হয়েছে ওইগুলো তো মাশাল্লাহ যে বড় হয়েছে। এইগুলো প্রচুর পরিমাণে, এই যে মানে লেবুর অভাব নাই।
সারা বছর খেতে পারবেন। আপনারা যদি মানে বাড়িতে জায়গা থাকে এরকম একটা লেবু গাছ লাগায় রাখতে পারেন। এটা মানে খেয়ে শেষ করা যায় না, খেয়ে আত্মীয় স্বজনের বাড়ি দিয়েও আমরা হচ্ছে এটা শেষ করতে পারি না, এত পরিমাণে লেবু। এই যে দেখেন, দেখছেন মাটিতে শুয়ে শুয়ে আছে লেবু, এই যে এই যে। ও আচ্ছা, আর একটা বিষয় দেখায় আপনাদের, এই যে লেবু গাছের পাশে ওইটা হচ্ছে জাম গাছ, মিষ্টি জাম গাছ। তো ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তারপরেও আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের বাড়ির সামনে আর কি আমাদের কি কি গাছগুলো আছে। আরও অনেক গাছ আছে সাইডে সাইডে, যেগুলো আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়, দেখানো সম্ভব হয় না। ওইদিকে কাবলি কলার গাছ আছে, আরও কিছু গাছ আছে এদিক ওদিক। তারপরে দারুচিনির গাছ তো দেখালাম না, এলাচ গাছ দেখাইছি, দারুচিনির গাছ আছে আমাদের। তারপর হচ্ছে আশফলের গাছ আছে, মানে আরও কিছু গাছ আছে আমাদের ওই পাশে। সেগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো যাক, পরে আর একটা ভিডিওতে আপনাদের দেখাবো, সাথে থাকবেন। ধন্যবাদ।